এবে সব কথা ছাড়ি দাও, দয়া করে খেতে বসবে, চলো খেয়ে আমাদের উদ্ধার করো। আমাদের তো পেটের মধ্যে আগুন জ্বলছে না। তুই যে কি ধাতু দিয়ে তৈরি তা তুই জানিস। তোর কি খিদে তেষ্টা কিচ্ছু পায় না? মোরে তো খিদে পেয়েছে, দাও খেতে দাও। চলো বাবুজি। হ্যাঁ হ্যাঁ যাবো, এক মিনিট কাজল, 1 মিনিট দাঁড়াও। কোন এলা? কোন এলা বাবুজি? তুমি কি আজকালি মাসিকে রান্নাঘরের কাজে হেল্প করছো নাকি? কাই কি বাবুজি? হ্যাঁ কাই কি না মাসি, তোমার শাড়িতে এতেটা মনে হচ্ছে হলুদের দাগ, তাই না? লাগে মাসি, ও কি তোমার সাথে তোমাকে রান্নাঘরের কাজে হেল্প করছে নাকি? দেখো দেখো। কুয়ারে রান্নাঘরে? তুমি কি কইছো বাবু? আমি ওকে রান্নাঘরে ঢুকতে দেই নাকি? তাই তাহলে ওর শাড়িতে এটা এটা হলুদের দাগ লেগে গেল। হ্যাঁ হ্যাঁ তাই তো। এ বাবা, কি এতটা হলুদের দাগ নিয়ে তুই রাজ্য ঘুরে এলি? কি জানি কেবে দাগটা লেগে গেল। ও কিন্তু তুমি যে বেরিয়েছিলে তখন কিন্তু দাগটা শাড়িতে ছিল না, তাহলে তো মোর চোখে পড়তো, তাই না? হ্যাঁ তাহলে মানে টেলারের দোকানে ড্রেসের মাপ দিতে গিয়ে তোমার শাড়িতে এতটা হলুদের দাগ এলো কি করে কাজল? ମୁଁ ବୁଝିପାରୁଛି ନା ବାବୁଜୀ, କାହିଁକି କେବେ ଦାଗଟା ଲେগে গেল ମୁଁ ବୁଝିପାରୁଛି ନା। হ্যাঁ ମୁଁ তো বুঝিপারুছি না যে তোমার শাড়িতে এতটা হলুদের দাগ এলো কোত্থেকে। হাতটা দেখি। হাতে কি দেখার আছে বাবুজি? কেন তোমার হাত দেখাতে কি অসুবিধে? হ্যাঁ দেখা না, বাবুজি হাত দেখতে চাইছে, হাতটা দেখা। হ্যাঁ দেখা না কাজল, দেখি কাজল তোমার হাত দেখবো। হাত বাহ, হাতেও হলুদের দাগ, অপূর্ব, খুব ভালো। কাজল তুমি কি টেলারের দোকানে রান্না বান্না করছিলে নাকি? কি যে কুহ তুমি বাবুজি, রান্না করতে যাব কাহিকি? সে তো তুমিই বলতে পারবে। তবে তুমি যে পটেই গেছিলে সে পটে তুমি হলুদ টলুদ দিয়ে বেশ ভালো মতো রান্না বান্না করছিলে। তা কি রান্না করছিলে? না বাবুজি, কিচ্ছু না। তুমি দোকানের নাম্বারটা দাও। দোকানের? হ্যাঁ দোকানে, যে দোকানে তুমি গেছিলে সেই দোকানের নাম্বারটা মনে দাও। বাবুজি, মু আসার সময় দেখলাম দোকানের ঝাপ বন্ধ হয়ে গেছে। তাই দাও না, তুমি মতে দোকানের কার্ডটা দাও। যেতে দূর মনে পড়ছে ওই কার্ডে দোকানের মোবাইল নম্বর আছে। এখন দোকান যদি বন্ধ হয়ে যায় কোনো সে অসুবিধা তো নাই, মোবাইলে ফোন করে নিচ্ছি। দাও। তুমি কি মতে বিশ্বাস করনি বাবুজি? আমি যখন বলছি দোকানে গেছিলাম তখন। না বিশ্বাস করি না। নাম্বারটা দাও কাজে। এখন এবে তুমি যদি মতে নাম্বারটা না দাও তাহলে বিকেলে মতে সেই দোকানে ছুটে যেতে হবে। কারণ তুমি খুব ভালো করেই জানো যে মু কোনো অস্বস্তি নিয়ে থাকতে পারি না। তার থেকে সত্যি কথাটা কো না কাজল। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে আমি সত্যি কথা বলছো না। সত্যি করে বল না বাবা, কোথায় গিয়েছিলি? দেখ, তো বাবুজি যখন কইছে কি ও নিজের দোকানে যাবে, আর গিয়ে সে পটে যদি শোনে যে তুই দোকানে যাসনি, তুই মিথ্যে বলেছিস, তাহলে তোমার বাবুর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছ? তুমি সত্যি করে বলে দে না বাবা, বল না তুই কোথায় গিয়েছিলি।
আর সব থেকে বড় কথা হলো, সত্যি কথা তো তোর বাবুজি তখন জানতে পারবে। তার থেকে এবার তুই বলে দে না বাবা, তুই কোথায় গিয়েছিলি? কাজল কুয়ারে যাইছিল তবে না, এক্ষেত্রে এটা পরিষ্কার যে তুমি দোকানে যাওনি। যাওনি কাজল, কুয়ারে যাইছিল তুমি। তুমি কি কোনসি জায়গা, কোথায় তুই যেতে পারিস যে যেখানে গিয়ে রান্না সেরে তো আমি ঘরে ঢুকতে পারি? আচ্ছা কাজল, মানে তুমি কি নতুন কোনসি সম্পর্কে জড়িয়ে পড়ছো? কি না, এই শহরে এমন কি কেউ গোটে অছি তোমারও যে শহরে একা থাকে এবং তুমি তার জন্য মাঝে মধ্যে গিয়ে রান্না বান্না করে দাও, হলুদ না লাগে? বাবুজি, সেমিতি কেউ নেই মোর জীবনে। তাহলে তাহলে তুমি কোথায় গিয়েছিলে? সেক্ষেত্রে তো গোটে জায়গায় পড়ে থাকে। কি কাজল, না তুমি মতে এটা বিশ্বাস করতে বলো না যে তুমি নীলের বাড়ি গেছিলে এবং সেখানে তার বউ থাকা সত্ত্বেও রান্নাঘরে ঢুকে তুমি তার জন্য রান্না করতে শুরু করে দিয়েছিলে। কাজল, ছি 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 কাজল, এমনিতে ঘটনা ঘটানোর চেয়ে মরে যাওয়া বহুত ভালো। না, উত্তর না দিয়ে তোমারও কোনো উপায় নাই কাজল। উত্তর তোমাকে দিতে হবে। মতে জানতে হবে যে তুমি কেমন ঝিও, তুমি কি চাও। বাবুজি কি জিজ্ঞেস করছে তোকে? কোয়া না, এইভাবে সারাটা দুপুর গড়িয়ে যাক, আমি কেউ খাবার মুখে তুলবো না? কি তাই কি চাস তুই? কোয়া। কাজল, তাহলে কি মতে বাধ্য হয়ে নীলেদের বাড়িতে ফোন করতে হবে? না বাবুজি, না তাহলে তুমি নিজের মুখেই বলো না কোনটা সত্যি। কুয়ারে যাইছিল তুমি, বলো বলো বলো। না তবে খুব ভালো করেই জানো, মতে যদি সেটা বিশ্বাস না হয় তাহলে কিন্তু তার সপক্ষে প্রমাণ চাইব। মো বাড়ি যাইছিলা। কি ফির তুমি ও বাড়িতে গিয়েছিলে? আচ্ছা, তোমার শরীরে কি লজ্জা বলে কোনো জিনিস দেয়নি ভগবান? ও নিজে থেকে যায়নি দিদা। এবার বুঝেছি, তোমার উপায় যে ফোনটা এসেছিল সেই ফোনটা ও বাড়ি থেকে এসেছিল, তাই তো? আসিয়া পাই তমকু মোর থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিল কাজল। কে ফোন করেছিল? কোয়া, ওই নীল? না না, তাহলে আউকে? মু যেতে দূর শুনেছি এতেও কথা বলার মতো অবস্থায় নেই বাবুজি। আর ওর সাগরে মোর দেখাও হয়নি। মতে ভূমি দিদি ফোন করে ডেকেছিল। ভূমি? ভূমি ফোন তাই কি? মোর পাখরে গোটে সাহায্য চেয়েছিল, তাই। আর অমনি তুমি কুকুরের মতো ছুটে গেলে, ওকে সাহায্য করে এলে, তাই তো? হ্যাঁ দিদা, ও বাড়ি থেকে কেউ মতে ডাকলে মুঝে না গিয়ে থাকতে পারি না, তা তো তোমরা সব লোক জানো। এর পাই তোমরা মতে যা শাস্তি দেবে দাও, মু মাথা পেতে সব শাস্তি নেব। বাজে জন্মপথ